বাংলাদেশের অনেক বড় প্রকল্প ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। পদ্মা সেতু হয়েছে, কর্ণফুলী টানেলও চালু হয়েছে, কিন্তু দেশের উন্নয়নের গল্প এখানেই শেষ নয়। ২০২৬ সালের পরও এমন কিছু প্রকল্প আছে যেগুলো চালু হলে দেশের যোগাযোগ, বিদ্যুৎ, বাণিজ্য আর অর্থনীতির চেহারা অনেকটাই বদলে যাবে। তাই আজ দেখব ২০২৬ সালে দাঁড়িয়ে বাংলাদেশের পরবর্তী বড় পরিবর্তনগুলো আসলে কোথায় হচ্ছে। ১০ নম্বরে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ঢাকার যানজট শুধু শহরের ভেতরেই আটকে নেই, সাভার, আশুলিয়া আর বাইপালের সঙ্গে রাজধানীর যোগাযোগও প্রতিদিন হাজার হাজার মানুষ আর পণ্যবাহী গাড়ির উপর চাপ তৈরি করে। এই জায়গায় বড় পরিবর্তন আনতে পারে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। প্রকল্পটির কাজ এখনো চলছে। এটা চালু হলে ঢাকা থেকে আশুলিয়া ও সাভারের দিকে যাতায়াত আরো দ্রুত হবে। আর সবচেয়ে বড় সুবিধা হতে পারে শিল্পাঞ্চলের জন্য, কারণ এই এলাকার সঙ্গে গার্মেন্টস এবং অন্যান্য শিল্পের সরাসরি সম্পর্ক রয়েছে। অর্থাৎ এটা শুধু একটা উড়াল সড়ক নয়, ঢাকার সঙ্গে দেশের অন্যতম বড় শিল্পাঞ্চলের যোগাযোগ আরো দ্রুত করার চেষ্টা। ৯ নম্বরে ঢাকা মেট্রো রেল সম্প্রসারণ। ঢাকার মেট্রো রেল এখন যে জায়গায় আছে, ভবিষ্যতের পরিকল্পনা তার চেয়ে অনেক বড়। এমআরটি লাইন 5 এর মতো নতুন রুট তৈরি হলে মেট্রো রেল ধীরে ধীরে ঢাকার আরও অনেক এলাকার সঙ্গে যুক্ত হবে। এর সবচেয়ে বড় পরিবর্তন হবে মানুষের সময়ের উপর। আজ একজন মানুষ রাস্তার যানজটে 1 ঘন্টা 2 ঘন্টা এমনকি তারও বেশি সময় হারাচ্ছে, কিন্তু একটা বড় মেট্রো নেটওয়ার্ক তৈরি হলে বাসা থেকে অফিস, অফিস থেকে বাজার, পুরো শহরের চলাচলের ধরনটাই বদলে যাবে। তাই ঢাকার জন্য মেট্রো রেলের আসল মূল্য শুধু ট্রেন নয়, সময় বাঁচানো। এবার 8 নম্বরে দেশের বাইরের সঙ্গে বাংলাদেশের যোগাযোগের কথা বলি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনাল। নতুন এই টার্মিনাল চালু হলে যাত্রী সামলানোর সক্ষমতা বাড়বে এবং বিমানবন্দরের সেবার মানও উন্নত করা যাবে। এর সুফল শুধু যারা বিদেশে যায় তাদের উপর পড়বে না, পর্যটন, ব্যবসা, বিদেশি বিনিয়োগ এবং প্রবাসীদের যাতায়াত সব ক্ষেত্রেই এর প্রভাব পড়তে পারে। কারণ আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে বিশ্বের সঙ্গে বাংলাদেশের অন্যতম প্রধান দরজা। এবার 7 নম্বরে চলে যায় বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে পায়রা বন্দর। বন্দরটি পুরোপুরি কার্যকরভাবে গড়ে উঠতে পারলে দক্ষিণ অঞ্চলের জন্য নতুন বাণিজ্যিক সুযোগ তৈরি হবে। কিন্তু এখানে একটা বিষয় মনে রাখতে হবে, শুধু একটা বন্দর বানালেই অর্থনীতি বদলে যায় না। বন্দরের সঙ্গে রাস্তা, রেল, গুদাম, শিল্প অঞ্চল এবং পরিবহন ব্যবস্থা সবকিছুকে একসঙ্গে কাজ করতে হয়। তাই পায়রা বন্দরের আসল গল্প হলো বন্দরকে ঘিরে দক্ষিণ অঞ্চলে নতুন অর্থনৈতিক কেন্দ্র তৈরি করা সম্ভব কিনা। 6 নম্বরে পদ্মা ব্যারেজ। এবার এমন একটা প্রকল্প যার গল্প রাস্তা বা বন্দরের চেয়ে একেবারেই আলাদা। পদ্মা ব্যারেজ এর মূল লক্ষ্য পানি ব্যবস্থাপনা, সেচ, কৃষি এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলের দীর্ঘমেয়াদী উন্নয়নের সঙ্গে জড়িত। যদি নদীর পানি আরো ভালোভাবে নিয়ন্ত্রণ করা যায় তাহলে কৃষি, সেচ এবং কিছু এলাকায় লবণাক্ততার সমস্যার উপরও প্রভাব পড়তে পারে। অর্থাৎ এই প্রকল্পের প্রভাব দেখা যাবে রাস্তার উপর নয়, মানুষের জমি, পানি আর কৃষির উপর। 5 নম্বরে তিস্তা মহাপরিকল্পনা। এবার এমন একটি প্রকল্প যেটা উত্তর বাংলাদেশের কোটি মানুষের জীবনের সঙ্গে সরাসরি সম্পর্কিত। তিস্তা নদী মহাপরিকল্পনা। তিস্তা নিয়ে সমস্যা হলো বর্ষায় অতিরিক্ত পানি, বন্যা ও নদী ভাঙন, আবার শুষ্ক মৌসুমে পানির প্রবাহ অনেক কমে যায়। ২০২৬ সালে এই প্রকল্পের সম্ভাব্যতা এবং কারিগরি পর্যালোচনা নিয়ে কাজ এগোচ্ছে। চীন ও প্রযুক্তিগত সহযোগিতার আশ্বাস দিয়েছে। আগস্টে সরকার জানিয়েছে প্রয়োজনীয় পরীক্ষা শেষে মূল কাজ আগামী বছর দৃশ্যমানভাবে শুরু করার লক্ষ্য রয়েছে। তাই এটাকে এখনই চীনের তৈরি প্রকল্প বলা যাচ্ছে না, বরং বলা যায় চীনের সহযোগিতায় তিস্তা পুনরুদ্ধার ও ব্যবস্থাপনার বড় পরিকল্পনা এগোচ্ছে। আর সফল হলে উত্তরাঞ্চলের পানি, কৃষি আর নদী ভাঙনের চিত্রই বদলে যেতে পারে। 4 নম্বরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। বাংলাদেশের জ্বালানি খাতের সবচেয়ে বড় পরিবর্তনের সম্ভাবনা থাকা প্রকল্প হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এটি চালু হলে বাংলাদেশ প্রথমবারের মতো পারমাণবিক প্রযুক্তিতে বড় পরিসরে বিদ্যুৎ উৎপাদন করবে। এর সবচেয়ে বড় গুরুত্ব হলো বিদ্যুৎ উৎপাদনের উৎসের বৈচিত্র্য বাড়ানো। আর নির্ভরযোগ্য বিদ্যুৎ পাওয়া গেলে শিল্প, ব্যবসা এবং অর্থনীতির জন্য সুবিধা হতে পারে। অর্থাৎ রূপপুর শুধু একটা বিদ্যুৎ কেন্দ্র নয়, বাংলাদেশের জ্বালানি ব্যবস্থায় নতুন অধ্যায়ের শুরু। 3 নম্বরে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। এবার আসি সমুদ্রের দিকে। বাংলাদেশের বড় সমস্যা হলো বড় আকারের জাহাজ সরাসরি দেশের বন্দরে আনার সক্ষমতা সীমিত। মাতারবাড়ি সেই জায়গায় বড় পরিবর্তনের সুযোগ তৈরি করতে পারে। বড় জাহাজ সরাসরি আসতে পারলে পণ্য পরিবহনের সময় ও খরচ কমানোর সুযোগ তৈরি হবে। আর বন্দরকে ঘিরে যদি শিল্প ও পণ্য পরিবহন ব্যবস্থা গড়ে ওঠে তাহলে মাতারবাড়ি শুধু একটা বন্দর থাকবে না, বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের নতুন কেন্দ্র হয়ে উঠতে পারে। এবার 2 নম্বরে দেখব বাণিজ্যের আরেক দরজা। বাংলাদেশের ভবিষ্যৎ বাণিজ্যের জন্য আরেকটি বড় পরিবর্তন আসতে পারে চট্টগ্রাম বন্দরের সঙ্গে যুক্ত নতুন অবকাঠামো ও পণ্য পরিবহন উন্নয়ন থেকে। কারণ শুধু বন্দর বড় করলে হবে না, পণ্য বন্দরে আসবে, তারপর যাবে কারখানায়, সেখান থেকে যাবে দেশের বিভিন্ন জায়গায়, আবার রপ্তানির পণ্য বন্দরে ফিরবে। এই পুরো ব্যবস্থাকে দ্রুত ও কম খরচে করা গেলে বাংলাদেশের ব্যবসার প্রতিযোগিতা বাড়বে। কারণ একটা দেশের অর্থনীতিতে পণ্য যত দ্রুত এবং কম খরচে চলাচল করতে পারে সেই দেশ তত বেশি প্রতিযোগিতামূলক হতে পারে। 1 নম্বরে বে টার্মিনাল। বর্তমান চট্টগ্রাম বন্দরের সীমাবদ্ধতার বড় একটি জায়গা হলো বড় জাহাজ সরাসরি আনার সমস্যা। বে টার্মিনালের লক্ষ্য হচ্ছে সেই সক্ষমতা বাড়ানো এবং চট্টগ্রাম বন্দরের উপর চাপ কমানো। এর মাধ্যমে বড় জাহাজ সামলানোর সক্ষমতা বাড়বে এবং পণ্য পরিবহনের সময় ও শিপিং খরচ কমানোর সুযোগ তৈরি হবে। 2026 সালের তথ্য অনুযায়ী প্রকল্প
প্রকল্পটি উন্নয়ন পর্যায়ে রয়েছে। যদি বে টার্মিনাল পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারে তাহলে বাংলাদেশের আমদানি রপ্তানি, বন্দর ব্যবস্থা এবং আন্তর্জাতিক বাণিজ্যের ওপর এর প্রভাব অনেক বড় হতে পারে। তাহলে দেখা যাচ্ছে কোনো প্রকল্প বাংলাদেশের রাস্তা বদলাবে, কোনোটা বিদ্যুৎ, কোনোটা পানি, কোনোটা আবার সমুদ্র বন্দর। কিন্তু একটা বিষয় সবার মধ্যে কমন, এগুলো এমন প্রকল্প যেগুলোর বড় প্রভাব আজকের চেয়ে আগামী কয়েক বছরে বেশি দেখা যাবে। আর এটাই বাংলাদেশের পরবর্তী উন্নয়নের গল্প।